আজকে আম্মু রান্না করবে হালিম। হালিম খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হালিমটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তবে শুধু হালিম না, হালিমের সাথে বেগুনি হলে তো জমেই যায়। তো আজকে আমরা প্ল্যান করলাম শুধু হালিম না, হালিমের সাথে বেগুনিও খাবো। এদিকে হালিম রান্না করা তেমন একটা কঠিন বিষয় না, কারণ হালিম মিক্স আছে, সেটার মধ্যে সবকিছু দেওয়াই থাকে। তবে এবার যে হালিমটা আমরা আনছি, মানে হালিম মিক্সটা, ওটা মিক্স কম, আস্তা বলা যায় সবকিছু। মানে ওইটার ভিতরে যেই মশলাটা, একটা তো গোশের জন্য ছিল, আর একটা যেইটা হলো হালিম, সেটা সবকিছু আস্তে আস্তে ছিল। আমাদের বেটে নিতে হবে বা ব্লেন্ড করে নিতে হবে, এমন একটা অবস্থা। তো যেহেতু আমাদের ব্লেন্ডারটাও নষ্ট হয়ে গেছিল, তো এদিকে তো এখন পাটাই বেটে নিতে হবে। তো যাই হোক, টেস্টটা আরো বেশি হবে। তো এদিকে আমি বেরেস্তাটাও ভেজে রাখছিলাম আর গোশটাও বসানো হয়ে গেছিল। তো এখন যে হালিমটা আম্মু বাটছিল, বাটার পরে ভিজায় রাখছিল পানিতে, সেটা এখন দিয়ে দেবে। তো দেওয়ার আগে এদিকে গোশটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আম্মু পানি দিয়ে ঢেকে দিছে। তো এদিকে গোশটা হয়ে গেলে, মানে সিদ্ধ হয়ে গেলে, এরপরে হালিমটা ওর ভিতরে দিয়ে দিই। হালিমের ভিতরে বেশি গোশ না হলে কেমন জানি জমেই না, কারণ আমি হালিম রেখে না গোশটাই বেশি খাই, ওই হালিমের গোশটা বেশি স্বাদ লাগে। তো এদিকে হালিম রান্নাটা অলমোস্ট কমপ্লিট, আর বাকি রয়েছে টুকটাক যেগুলো দিয়ে আর কি হালিমটা ডেকোরেট করব, দেন খাবো। এগুলো ছাড়া হালিম মজাও লাগে না, যেরকম খিরাই বলো, পেঁয়াজ বলো, তারপরে মরিচ, আদা, ধইনা পাতা আর বেরেস্তা তো করেই রাখা আছে। তো এগুলো সব রেডি করতে করতে আমাদের বিচুলিয়ে চলে আসলো রান্না দেখতে। তো হালিম তো তোমরা এভাবে খেয়েছই, তো যারা যারা হালিম দিয়ে বেগুনি দিয়ে ভরায় খাও নাই, তারা তারা আজই ট্রাই করো। এটা অনেক বেশি মজা লাগে। হালিমের যে মজাটা না, মানে টেস্টটা, এটা আরো বেশি বাড়ায় দেয় একমাত্র বেগুনিতেই। হ্যাঁ, তো এদিকে বেগুনগুলো কেটে নেওয়া হয়েছে, সেগুলো বেসনে চুবা চুবা ভাজে নেওয়া হইতেছে। বড় বড় বেগুনি বানাইছিলাম আজকে, তো জমে যাবে আজকে, সেই স্বাদ হবে। তো এতক্ষণের অপেক্ষা শেষে আমাদের বেগুনি আর হালিম রেডি হয়ে গেল। এখন খাবার পালা। তো একে একে সব বাটিতে উঠিয়ে নিচ্ছিলাম। তো এই তো আজকে আমাদের ভিডিওটা এতটুকু। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ও ওয়েট, আমাদের সাজানো এখনো বাকি। তো প্রথমে আমরা কিছুটা আদা কুচি দিয়ে নিছি। আদাটা না একটু কম দিলেই ভালো হয়, বেশি হলে দাঁতের তলে পড়লে না অত ভালো লাগে না, কম দিলে একটু স্মেলটা সুন্দর হয়। এদিকে শসা বা খিরাই বলো, একটা কিছু দিয়ে নিলাম। মরিচ, ধইনা পাতা, বেরেস্তা, তারপরে আর লেবু। লেবু ছাড়া তো হয় না, টক টক লাগবে, ভালো লাগবে। তো এদিকে রেডি হয়ে গেল আমাদের হালিম আর বেগুনি। তো আজকের জন্য এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।